হ্যালো, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। আজ আমরা হিউম্যান সার্কুলেটরি সিস্টেম নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয়গুলো হবে position of the heart, shape and size of heart, external structure of the heart, internal structure of the heart, great blood vessels, blood supply to heart, the location of the valves, circulation of blood in the heart rate, the pulse, blood pressure and pacemaker. প্রথমে আমরা জানব পজিশন অফ দ্য হার্ট, দ্যাট মিনস হার্টের অবস্থান। হার্ট রাইট লাংস এবং লেফট লাংসের একদম মধ্যবর্তী স্থানে ডায়াফ্রামের ওপরে রয়েছে। The heart is situated almost in the middle line in the thoracic cavity between the lungs. What is thoracic cavity? Thoracic cavity is nothing but the chest cavity. Okay, it is the second largest hollow space of our body. Heart enclosed থাকছে ribs, vertebral column, sternum বা breastbone আর diaphragm দিয়ে। এবার what is diaphragm? Diaphragm এর বাংলা হলো মধ্যচ্ছদা পর্দা। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা পর্দা হলো একটা মেমব্রেনাস পার্টিশন যেটা অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং চেস্ট ক্যাভিটি বা থোরাসিক ক্যাভিটিকে সেপারেট করে রাখে। হার্টের কনিক্যাল পোর্শন, দিস ইজ দ্য কনিক্যাল পোর্শন অফ হার্ট, এই কনিক্যাল পোর্শন ইজ টিল্টেড টু দ্য লেফট, তাই জন্য বাঁদিকে ঘেঁষে থাকে বলে আমরা হার্টকে বাঁদিকে ফিল করতে পারি। হার্ট ইজ হলো মাস্কিউলার কোন শেপড অর্গান। একজন অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে হার্ট অ্যাপ্রক্সিমেটলি 300 গ্রাম এবং একজন অ্যাডাল্ট ওমেনের ক্ষেত্রে হার্ট অ্যাপ্রক্সিমেটলি 250 গ্রাম। The heart in adult human is about size of the closed fist. Closed fist মানে হচ্ছে হাতের মুঠোর মতো, মানে একজন অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে তার হার্টের সাইজ হলো তার হাতের মুঠো করলে যতটা হয়, অ্যাপ্রক্সিমেটলি 12 সেন্টিমিটার ইন লেন্থ অ্যান্ড 9 সেন্টিমিটার ইন উইডথ, মানে দৈর্ঘ্য বরাবর 12 সেন্টিমিটার আর প্রস্থ বরাবর 9 সেন্টিমিটার। এবার আমরা জানবো এক্সটার্নাল স্ট্রাকচার অফ দ্য হার্ট, মানে হার্টের বাহ্যিক গঠন সম্পর্কে জানবো। হিউম্যান হার্ট হলো এমন একটি অর্গান বা অঙ্গ যেটি সার্কুলেটরি সিস্টেমের সাহায্যে আমাদের সম্পূর্ণ বডিতে ব্লাড পাম্প করে। ব্লাড অক্সিজেন, বিভিন্ন নিউট্রিয়েন্টস সমস্ত বডি পার্টে পৌঁছে দেয় এবং মেটাবলিক অ্যাক্টিভিটি বা বিপাক ক্রিয়াতে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আবার সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্রের মাধ্যমে হার্টে নিয়ে আসে। হার্ট থেকে এই ইমপিওর ব্লাড বা দূষিত রক্ত লাংসে পরিশ্রুত মানে পিউরিফাই হয়ে আবার হার্টে সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে সমস্ত বডি পার্টে পৌঁছে যায়। So heart is always pumping and distributing blood throughout the whole body. হিউম্যান হার্টে দুটো লেয়ার সমন্বিত একটি পর্দা দিয়ে আচ্ছাদিত থাকে, অর্থাৎ বাইলেয়ার পর্দা দিয়ে কভার্ড থাকে। এই বাইলেয়ার পর্দার নাম হলো পেরিকার্ডিয়াম। দ্যাট ইজ একটা ইনার লেয়ার থাকবে, একটা আউটার লেয়ার থাকবে। যেহেতু বাইলেয়ার, এবার আউটার লেয়ার মানে বাইরের লেয়ার, বাইরের লেয়ার ফাইব্রাস পেরিকার্ডিয়াম, বাইরের লেয়ারকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম। যেহেতু হোয়াইট ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি তাই এর নাম হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এই লেয়ার হার্টকে এক্সেসিভ এক্সপ্যানশনে বাধা দেয়, আর যদি না এক্সেস এক্সপ্যান্ড করতে পারে তবে ব্লাডের ওভারফিলিংও হবে না। দ্যাট মিনস ইট অলসো প্রিভেন্টস দ্য হার্ট ফ্রম ওভারফিলিং উইথ ব্লাড। তাহলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম হলো আউটার লেয়ার আর ইনার লেয়ার হলো সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুটো লেয়ার রয়েছে, একটা সেরাস একটা হলো প্যারাইটাল লেয়ার আর একটা ভিসেরাল লেয়ার। ওকে, সেরাস পেরিকার্ডিয়ামের যে লেয়ারটি ফাইব্রাস পেরিকার্ডিয়ামের অ্যাডজাসেন্ট রয়েছে সেটিকে বলা হয় প্যারাইটাল লেয়ার, আর একদম ইনার লেয়ার মানে যেই লেয়ারটি হার্টের সঙ্গে অ্যাডহিয়ার করে রয়েছে, মানে হার্টের সারফেসে আটকে রয়েছে, সেটি ভিসেরাল লেয়ার বা এপিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামের প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ারের মধ্যবর্তী স্থানকে প্যারাইটাল স্পেস বলে এবং এই পেরিকার্ডিয়াল স্পেস ইজ ফিল্ড উইথ ফ্লুইড, যাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়ামের ইম্পর্টেন্ট রোল হলো হার্টকে পেরিকার্ডিয়াম চেস্ট ক্যাভিটিতে নির্দিষ্ট স্থানে ফিক্স রাখে। পেরিকার্ডিয়াম হার্টকে ওভার স্ট্রেচ এবং ওভারফিল হতে বাধা দেয়। পেরিকার্ডিয়াল ফ্লুইডকে পেরিকার্ডিয়াল ফ্লুইড হার্টকে লুব্রিকেট করে, যা হার্টকে যে কোনো মেকানিক্যাল ইনজুরি থেকে বা যে কোনো ফ্রিকশনাল স্টপ থেকে রক্ষা করে, যেহেতু হার্ট ইজ অলওয়েজ পাম্পিং। হিউম্যান হার্ট চারটে চেম্বার বিশিষ্ট।
চারটে ফুললি সেপারেটেড চেম্বার, দুটো অরিকেল বা এট্রিয়াম বা অলিন্দ এবং দুটো ভেন্ট্রিকেল বা নিলয়। ওপরের দুটো চেম্বার অ্যাট্রিয়াম এবং নিচের চেম্বারকে বলা হয় ভেন্ট্রিকেল। অ্যাট্রিয়াম কম্পারেটিভলি থিন ওয়ালড হয় এবং ভেন্ট্রিকেল থিক ওয়ালড হয়। এট্রিয়ামের চেম্বার দুটো ফুললি সেপারেটেড থাকে। দুটি এট্রিয়াম চেম্বার কমপ্লিটলি সেপারেট থাকছে ইন্টার এট্রিয়াল সেপ্টাম দিয়ে। ইন্টার মানে মধ্যবর্তী, এবং যেহেতু এট্রিয়ামের মধ্যবর্তী সেপারেটিং পর্দা, তাই ইন্টার এট্রিয়াম সেপ্টাম। ওকে, নেক্সট, ইন্টার এট্রিয়াম সেপ্টামে একটি ছোট ওভাল শেপ ডিপ্রেশন থাকে যাকে বলা হয় ফসা ওভালিস। এই ফসা ওভালিস হলো ফোরামেন ওভালের রেমনেন্ট। এবার রেমনেন্ট মানে অবশিষ্টাংশ। হোয়াট ইজ ফোরামেন ওভেল? ফোরামেন ওভেল হলো একটি অ্যাপারচার বা ছিদ্র যেটা লেফট এবং রাইট এট্রিয়াম মানে বাম এবং ডান অলিন্দের মধ্যে মাস্কিউলার টিস্যুতে থাকে। ফোরামেন ওভেল থেকে ব্লাড রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে মুভ করে ডিউরিং ফেটাল ডেভেলপমেন্ট, মানে হচ্ছে বেবি বর্নের আগে, বিফোর বেবি বার্থ। ঠিক আছে, ফিটাল ডেভেলপমেন্ট মানে বিফোর বার্থ বেবির ডেভেলপমেন্ট। ফিটাল ডেভেলপমেন্টের সময় ফিটাল লাংস নন ফাংশনাল থাকে এবং ফিটাস অক্সিজেন পায় মাদার প্লাসেন্টা থেকে। তাই ফিটাল ডেভেলপমেন্টের সময় ফোরামেন ওভেল ব্লাডকে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে পাস করে বাইপাসিং দ্য নন ফাংশনাল ফিটাল লাংস। আচ্ছা, ফোরামেন ওভেলের ফাংশন বোঝা গেল। এবারে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলে কমপ্লিটলি সেপারেটেড একটি পর্দা দিয়ে, রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলও কমপ্লিটলি সেপারেট একটি পর্দা দিয়ে, সেটি হলো এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টামে ব্লাড পাস করার জন্য একটি অ্যাপারচার রয়েছে যেটি হলো এট্রিও ভেন্ট্রিকুলার অ্যাপারচার। এই এট্রিওভেন্ট্রিকুলার অ্যাপারচারের মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে রাইট এট্রিয়াম থেকে। যখন ব্লাড রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে তখন ব্লাড রাশ হওয়ার জন্য ব্যাকফ্লো অফ ব্লাডের একটা টেন্ডেন্সি থাকে। ব্যাকফ্লো অফ ব্লাড প্রিভেন্ট বা বাধা দেওয়ার জন্য কিছু ভালভ রয়েছে। যেমন এক রুম থেকে অন্য রুমে যাওয়ার জন্য আমরা দরজা ব্যবহার করি, তেমনি ভালভগুলো দরজার মতো কাজ করে এবং ভালভ ওপেন হয় ঠিক দরজার মতো একই ডিরেকশনে। রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলের মধ্যে যে ভালভ রয়েছে তাকে বলা হয় এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। যেহেতু এই ভালভের তিনটে ফ্ল্যাপ বা তিনটে কাস্প বা তিনটে পার্ট থাকে, তাই এই ভালভকে বলা হয় ট্রাইকাস্পিড ভালভ। লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেলকে সেপারেট করতে লেফট এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। এক্ষেত্রে বিশুদ্ধ রক্ত মিন্স পিওর ব্লাড মিন্স অক্সিজেনেটেড ব্লাড লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে যাচ্ছে। যেহেতু এট্রিয়াম এবং ভেন্ট্রিকেল কমপ্লিটলি সেপারেটেড, সেহেতু এখানেও ব্লাড পাস করার জন্য একটি ভালভ রয়েছে। ভালভটির নাম হলো লেফট এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। লেফট এট্রিও ভেন্ট্রিকুলার ভালভটি দুটি কাস্প বা দুটি ফ্ল্যাপ বিশিষ্ট, তাই একে বাইকাস্পিড ভালভ বলে। এখানে মনে রাখার একটি ট্রিক্স হলো বি ফর বাম এন্ড বি ফর বাইকাস্পিড। এবার আমরা জানবো স্ট্রাকচার অফ ভেন্ট্রিকল। এখানে ফার্স্ট পয়েন্টটা নোটিস করো, দ্যাট ইজ ভেন্ট্রিকলস আর থিক ওয়ালড লোয়ার চেম্বার অফ হার্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন ভেন্ট্রিকল থিক ওয়ালড? আমরা আগে জেনেছি এট্রিয়াম থিন ওয়ালড, বাট ভেন্ট্রিকল কেন থিক ওয়ালড? তার কারণ হলো ভেন্ট্রিকল সবচেয়ে বেশি মাস্কিউলার এবং থিক ওয়ালড, কারণ ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টা দিয়ে পুরো বডিতে ট্রান্সপোর্ট হয়। তার মানে ভেন্ট্রিকলকে ততটাই জোরে পাম্প করতে হবে যেন হোল বডিতে মানে ডিস্ট্যান্ট অর্গানগুলোতেও সমানভাবে ব্লাড পৌঁছতে পারে। সেহেতু পাম্পিং প্রেশার টলারেট করার জন্য লেফট ভেন্ট্রিকল সবচেয়ে বেশি মাস্কিউলার এবং থিক পার্ট, কারণ পিওর ব্লাড লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে সম্পূর্ণ বডিতে পৌঁছে যায়। লেফট ভেন্ট্রিকেল এবং রাইট ভেন্ট্রিকেল পরস্পরের থেকে একটি মেমব্রেনের মাধ্যমে কমপ্লিটলি সেপারেটেড, সেটি হলো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক যেমন আগে পড়েছিলাম ইন্টার অরিকুলার সেপ্টাম। ভেন্ট্রিকেলের ইনার সারফেস মানে ভেতরের দিকে কিছু লো মাস্কিউলার রিজেস রয়েছে এবং কিছু কনিক্যাল মাস্কিউলার এলিভেশন রয়েছে। These are conical muscular elevations and these are ridges.
মাস্কুলার রিজ গুলোকে বলা হয় কলামনি কার্নি এবং কনিক্যাল মাস্কুলার এলিভেশন গুলোকে বলা হয় প্যাপিলারি মাসলস। এই প্যাপিলারি মাসেলের অপোজিটে কর্ডি টেন্ডনের সাথে কানেক্টেড থাকে, কর্ডি টেন্ডনের সাথে কানেক্টেড থাকে। ভালভ গুলোর ফ্ল্যাপ অ্যাপেক্স গুলো, ফ্ল্যাপ অ্যাপেক্স, এটা হচ্ছে ভালভ, দিস ইজ ভালভ, দিস ইজ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, দ্যাট ইজ ট্রাইকাসপিড ভালভ। এটা রাইটে প্রেজেন্ট, রাইট এট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকেলকে কানেক্ট করছে এই এট্রিওভেন্ট্রিকুলার ভালভ। ট্রাইকাসপিড বিকজ তিনটে ফ্ল্যাপ রয়েছে, এখানে রয়েছে বাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভে দুটো ফ্ল্যাপ রয়েছে। এইগুলোর অ্যাপেক্স গুলো ঠিক পজিশনে ফিক্স থাকে কর্ডি টেন্ডনি বা টেন্ডিনাস কর্ড দিয়ে। ক্লিয়ার? এইবার আমরা জানবো গ্রেড ব্লাড ভেসেলস। গ্রেড ব্লাড ভেসেলস কি? যেসব ব্লাড ভেসেল হার্টে এন্টার করে ব্লাড নিয়ে এবং ব্লাড নিয়ে হার্ট থেকে লিভ করে, সেই সব ব্লাড ভেসেল গুলোকে গ্রেড ব্লাড ভেসেলস বলা হয়। আগে আমরা জানবো কোন কোন ব্লাড ভেসেল হার্টে ব্লাড নিয়ে এন্টার করে। নাম্বার 1 হলো এন্টেরিয়ার ভেনা ক্যাভা। একটু পিকচারটা নোটিস করো, এন্টেরিয়ার ভেনা ক্যাভা বা সুপেরিয়র ভেনা ক্যাভা। সুপেরিয়র মানে ওপরের দিকের, তার মানে ওপরের অর্গানগুলো থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে পিউরিফিকেশনের জন্য সুপেরিয়র ভেনা ক্যাভা হার্টে এন্টার করবে। ভেনা ক্যাভা গুলো ভেন মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। সুপেরিয়র ভেনা ক্যাভা ব্রেন, ওপরের পোর্শন মানে ব্রেন, চেস্ট, ফোর লিম্ব মানে হ্যান্ড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে হার্টে নিয়ে আসবে পিউরিফিকেশনের জন্য। ঠিক তেমনি পস্টেরিয়র বা ইনফেরিয়র ভেনা ক্যাভা বডির লোয়ার পোর্শন থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টে ক্যারি করে নিয়ে আসবে পিউরিফিকেশনের জন্য, ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে আসবে। বডির লোয়ার পার্ট বলতে বোঝায় অ্যাবডোমেন, হাইন্ড লিম্বস মানে লেগস। সুপেরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট এট্রিয়ামে বা ডান অলিন্দে নিয়ে আসে। ওকে, সুপেরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা ছাড়াও আরো 4টে পালমোনারি ভেন বাম অলিন্দ অর্থাৎ লেফট এট্রিয়ামে এন্টার করে। তাহলে রাইটে সুপেরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা, লেফটে আসছে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে লাংস থেকে পালমোনারি ভেন, 4টে পালমোনারি ভেন। 4টে পালমোনারি ভেনের মধ্যে দুটো পালমোনারি ভেন লেফট লাংস থেকে আর দুটো পালমোনারি ভেন রাইট লাংস থেকে বাম অলিন্দে অর্থাৎ লেফট এট্রিয়ামে বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে লাংসে ডিঅক্সিজেনেটেড ব্লাড পিউরিফিকেশনের পরে। ওকে, এক্ষেত্রে কোন অলিন্দে বিশুদ্ধ রক্ত প্রবেশ করে সেটা মনে রাখার ট্রিক্স হলো বি ফর বাম অ্যান্ড বি ফর বিশুদ্ধ। ক্লিয়ার? এবার আমরা জানবো কোন গ্রেড ব্লাড ভেসেলস হার্ট থেকে রক্ত অন্য অর্গানে ট্রান্সপোর্ট করে। নাম্বার 1 পালমোনারি আর্টারি। পালমোনারি মানে রিলেটেড টু লাংস। পালমোনারি আর্টারি হার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ দূষিত রক্ত হার্টের ডান নিলয় অর্থাৎ রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে নিয়ে যায় পিউরিফিকেশনের জন্য। আমরা জানি আর্টারি অলওয়েজ পিউরিফাইড ব্লাড অর্থাৎ বিশুদ্ধ রক্ত ক্যারি করে এবং মানে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এবং ভেন্স অলওয়েজ ইমপিওর ব্লাড ক্যারি করে মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। কিন্তু এক্ষেত্রে এক্সেপশন কেস, পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেনের ক্ষেত্রে পালমোনারি আর্টারি দূষিত রক্ত অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, ডান নিলয় থেকে লাংসে নিয়ে যায় পিউরিফিকেশনের জন্য, এবং পালমোনারি ভেন লাংস থেকে পিউরিফাইড ব্লাড অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড বাম অলিন্দে নিয়ে আসে। আচ্ছা, এরপরের গ্রেড ব্লাড ভেসেল যেটা হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে বডির সমস্ত পার্টে পৌঁছে দেয় সেটা হলো অ্যাওর্টা। আবার বলছি যে গ্রেড ব্লাড ভেসেল হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে বডির সমস্ত পার্টে পৌঁছে দেয় সেটি হলো অ্যাওর্টা। অ্যাওর্টা অ্যারাইজেস ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল। পিউরিফাইড ব্লাড থ্রু পালমোনারি ভেন লেফট অরিকেলে আসে এবং লেফট অরিকেল থেকে পিউরিফাইড ব্লাড বাইকাসপিড ভালভের সাহায্যে লেফট ভেন্ট্রিকেলে আসে এবং লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টার মাধ্যমে পুরো বডিতে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছে দেয়। ক্লিয়ার? নেক্সট, ব্লাড সাপ্লাই টু দ্য হার্ট। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে হার্টকে ব্যাংক ক্যাশিয়ারের সাথে কম্পেয়ার করা যায়। কিভাবে কম্পেয়ার করা যায়? ব্যাংকে আমরা সবাই মানি ডিপোজিট করি, আবার দরকার পড়লে উইথড্র করি।
তাহলে ব্যাংকে আমরা মানি সাপ্লাই করছি, অ্যাট দ্য সেম টাইম ব্যাংক আমাদের মানি সাপ্লাই করছে, কিন্তু ব্যাংকের ক্যাশিয়ার কখনো ওই মানি সেলফ ইউজ করতে পারে না, তার ডিমান্ড পূরণ করা হয় স্যালারির মাধ্যমে। ঠিক তেমনি হার্টে অলওয়েজ ব্লাড সাপ্লাই থাকছে, কিন্তু ওই ব্লাড হার্ট নিজের জন্য ইউজ করতে পারে না, কিন্তু হার্ট ইজ অলওয়েজ পাম্পিং, তাই হার্টের কন্টিনিউয়াস অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই প্রয়োজন এবং হার্ট সেলের ডিঅক্সিজেনেটেড ব্লাডের পিউরিফিকেশনও দরকার। তাই কোরোনারি আর্টারিজ হার্ট মাসেলকে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করছে এবং কোরোনারি ভেন্স হার্ট ওয়াল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট অরিকেল বা ডান অলিন্দের পিউরিফিকেশনের জন্য পৌঁছে দিচ্ছে। কোরোনারি আর্টারি অ্যাওর্টার বেস রিজিয়ন থেকে তৈরি হয়। কোরোনারি আর্টারি, দিস ইজ অ্যাওর্টা, অ্যাওর্টার একদম দেখো বেস রিজিয়ন থেকে তৈরি হচ্ছে, একটা রাইট কোরোনারি আর্টারি, একটা লেফট কোরোনারি আর্টারি। নেক্সট ভালভস, আমরা আগেই জেনেছি ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভ নিয়ে, কিন্তু এবার আরো দুটো ভালভ সম্পর্কে জানবো। হিউম্যান হার্টে 4টে ভালভ থাকে, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ ছাড়াও আরো দুটো ভালভ হলো পালমোনারি সেমিলিউনার ভালভ এবং অ্যাওর্টিক সেমিলিউনার ভালভ। সেমিলুনার কথার অর্থ অর্ধচন্দ্রাকৃতি, অর্থাৎ হাফ মুন। পালমোনারি সেমিলুনার ভালভ এবং অ্যাওর্টিক সেমিলুনার ভালভের শেপ হাফ মুনের মতো। পালমোনারি সেমিলুনার ভালভ নাম থেকেই বোঝা যাচ্ছে পালমোনারি আর্টারিতে এই ভালভ রয়েছে। রাইট ভেন্ট্রিকল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি আর্টারি থেকে লাংসে যায় পিউরিফিকেশনের জন্য, তখন ব্লাড রাশ হবার দরুন ব্যাকফ্লো প্রিভেন্ট করার জন্য এই পালমোনারি সেমিলুনার ভালভ। পালমোনারি সেমিলুনার ভালভ পকেট শেপের হয়। এবার অ্যাওর্টিক সেমিলুনার ভালভ, অ্যাওর্টিক সেমিলুনার ভালভ অ্যাওর্টাতে থাকে। লেফট ভেন্ট্রিকেল অর্থাৎ বাম নিলয় থেকে যখন অক্সিজেনেটেড ব্লাড বা বিশুদ্ধ রক্ত পাস করে পুরো বডিতে বিশুদ্ধ রক্ত পৌঁছানোর জন্য, তখন ব্লাড হ্রাস হওয়ার জন্য ব্লাডের ব্যাকফ্লোয়ের টেন্ডেন্সিকে প্রিভেন্ট করে এই অ্যাওর্টিক সেমিলুনার ভালভ। তাহলে ভালভের ফাংশন হলো ব্লাডের ব্যাকফ্লোকে প্রিভেন্ট করা। ভালভ শুধুমাত্র আর্টারিতে প্রেজেন্ট থাকে, ভেনে কোনো ভালভ থাকে না। দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে সার্কুলেশন অফ ব্লাড ইন দ্য হার্ট। একটা কার্ডিয়াক সাইকেল মানে হলো একটা হার্টবিট। প্রত্যেকটা হার্টবিটে হার্ট চেম্বার কন্ট্রাক্ট এবং রিল্যাক্স করে, মানে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন হয়, অর্থাৎ হার্ট চেম্বারের সংকোচন এবং প্রসারণ হয় নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী। একটা হার্টবিট অর্থাৎ একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হওয়ার জন্য মেন ফেজগুলো হলো জয়েন্ট ডায়াস্টল, অরিকুলার অর এট্রিয়াল সিস্টল, auricular diastole, ventricular systole and ventricular diastole. সিস্টল মানে সংকোচন আর ডায়াস্টল মানে প্রসারণ। ডায়াস্টল হলো রিল্যাক্স স্টেট, প্রথমে দুটো এট্রিয়া বা অলিন্দের কন্ট্রাকশন অর্থাৎ সংকোচন হচ্ছে, at that time ভেন্ট্রিকেল অর্থাৎ নিলয় দুটো রিল্যাক্স স্টেটে থাকছে এবং ভেন্ট্রিকেল গুলো এই মুহূর্তে খালি থাকে। ওকে, দেয়ারফর ব্লাড ইজিলি এট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে পাস করবে। এবার নেক্সট ফেজে ভেন্ট্রিকেল দুটো কন্ট্রাক্ট করবে এবং এট্রিয়া রিল্যাক্স স্টেটে থাকবে। এই সময় ভেন্ট্রিকেলের ব্লাড প্রচন্ড প্রেসারে এট্রিয়াতে আসতে চাইবে, অর্থাৎ ব্যাকফ্লোর টেন্ডেন্সি থাকবে, কিন্তু বাইকাসপিড ভালভ এবং ট্রাইকাসপিড ভালভের ফ্ল্যাপ টাইট হয়ে ফুলে থাকবে, ফলে যেহেতু এটা ওয়ান ডিরেকশনই খোলে সেহেতু ফুলে থাকবে, ফলে ব্লাড যাওয়ার প্যাসেজ বন্ধ হয়ে যাবে এবং ব্লাডের ব্যাকফ্লো প্রিভেন্ট হবে। কর্ডি টেন্ডেনি, আগেই পড়েছি আমরা, কর্ডি টেন্ডেনি ভালভের ফ্ল্যাপগুলোকে স্পেসিফিক পজিশনে হোল্ড করে রাখবে। কর্ডি টেন্ডেনি ঠিক প্যারাশুটের কর্ডের মতো কাজ করবে এক্ষেত্রে। এবার একটাই রাস্তা খোলা ভেন্ট্রিকুলার ব্লাড ফ্লো এর জন্য, আর সেটা হলো রাইট ভেন্ট্রিকেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড যাবে পালমোনারি আর্টারিতে এবং লেফট ভেন্ট্রিকেল থেকে অক্সিজেনেটেড ব্লাড যাবে অ্যাওর্টাতে। ছবিটা ফলো করবে তাহলে বুঝতে অনেক বেশি সোজা হবে। যেহেতু পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার সেমিলুনার পকেট লাইক ভালভের মুখ ভেন্ট্রিকেলের অপোজিটে, সেহেতু ব্লাড ইজিলি ক্লিয়ার প্যাসেজ থেকে পাস করতে পারবে। থার্ডলি, ব্লাড ভেন্ট্রিকেল লিভ করার পর ভেন্ট্রিকেল ডিলেটেড হলো, দ্যাট মিনস রিল্যাক্সিং কন্ডিশনে এলো, তখন পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টাতে ব্লাড হ্রাস হওয়ার জন্য ব্লাডের ব্যাকফ্লোয়ের টেন্ডেন্সি থাকবে, অর্থাৎ ভেন্ট্রিকেলে আবার রিটার্ন করার টেন্ডেন্সি থাকবে, তখন ব্যাকফ্লো প্রিভেন্টেড হয় সেমিলুনার ভালভগুলো থেকে।
তাহলে এট্রিয়াল সিস্টোলের ফেজগুলো হলো, প্রথমে এট্রিয়াল মাসেলের সংকোচন হলো মানে কন্ট্রাকশন হলো, এরপরে ভেনা ক্যাভা আর পালমোনারি ভেনের ওপেনিং অর্থাৎ মুখ বন্ধ হলো, যেখান থেকে ব্লাড আসছিল, ভেনা ক্যাভা থেকে ইমপিওর ব্লাড রাইট এট্রিয়ামে, আর পালমোনারি ভেন থেকে পিউরিফাইড ব্লাড লেফট এট্রিয়ামে আসছিল। এবার এট্রিয়াল মাসেলের কন্ট্রাকশনের সঙ্গে সঙ্গে ভেনা ক্যাভা এবং পালমোনারি ভেনের মুখ মানে ওপেনিংটা বন্ধ হয়ে গেল। ক্লিয়ার? ব্লাড এট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে পাস করলো ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভের সাহায্যে। এরপর পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টায়ের সেমিলুনার ভালভ বন্ধ হয়ে গেল ভেন্ট্রিকেলের ব্লাড ব্যাকফ্লো প্রিভেন্ট করার জন্য, producing a sound that is DUB, DUP or DUBB, DUB. ওকে, ক্লিয়ার? এবারে ভেন্ট্রিকিউলার সিস্টোলের ফেজগুলো হলো, প্রথমে ভেন্ট্রিকিউলার মাসেল কন্ট্রাক্ট করলো, সঙ্গে সঙ্গে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ ক্লোজ হয়ে গেল, প্রডিউসিং আ সাউন্ড লাভ, এলইউপি লাভ অর এলইউডাবলবি লাভ। তাহলে সেমিলিউনারে পেলাম ডাব আর বাইকাসপিড ট্রাইকাসপিডে পেলাম লাভ, তাহলে হার্টবিটের সাউন্ড হলো লাভ ডাব। এবার ব্লাড অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি হয়ে সেমিলুনার ভালভের মাধ্যমে পাস করলো, এরপর এট্রিয়া অর্থাৎ অলিন্দ সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং পালমোনারি ভেন থেকে ব্লাড রিসিভ করবে। ক্লিয়ার? একটা ফুল হার্টবিট হতে মানে একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে মোট সময় লাগে 0.85 সেকেন্ড। 0.85 সেকেন্ড, দিস ইজ ইম্পর্টেন্ট। এট্রিয়ামের বা অরিকেলের সিস্টল হতে সময় লাগে 0.15 সেকেন্ড, ভেন্ট্রিকেলের সিস্টল হতে সময় লাগে 0.30 সেকেন্ড, আর জয়েন্ট ডায়াস্টল হতে সময় লাগে 0.40 সেকেন্ড। তাহলে 0.15 প্লাস 0.30 প্লাস 0.40 টোটাল হলো 0.85 সেকেন্ড। Now what is joint diastole? Joint diastole হচ্ছে যখন জয়েন্টলি ডায়াস্টোলিক মানে রিল্যাক্স কন্ডিশনে থাকছে both ভেন্ট্রিকেল অ্যান্ড এট্রিয়াম। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের শেষে ভেন্ট্রিকেল রিল্যাক্স হতে শুরু করে, আর মিনওয়াইল এট্রিয়া রিল্যাক্সিং স্টেটে ছিল। এই দুই এট্রিয়া আর ভেন্ট্রিকেল যখন একসাথে রিল্যাক্স স্টেটে থাকে তখন তাকে আমরা বলবো জয়েন্ট ডায়াস্টল। নেক্সট, হার্ট রেট। বিশ্রামরত অবস্থায় মানে রেস্টিং কন্ডিশনে হিউম্যান হার্টবিট 72 টাইমস পার মিনিট হয়, নিউবর্ন বেবির ক্ষেত্রে 130 টাইমস পার মিনিট। যে কোনো স্মলার অর্গানিজমের হার্টবিট অনেক বেশি হয় লার্জার অর্গানিজমদের থেকে। দিস ইজ ইম্পর্টেন্ট। কেন ওদের বেশি হয়? কারণ স্মলার অর্গানিজমদের সারফেস এরিয়ার ভলিউম রেশিও অনেক বেশি হয় লার্জার অ্যানিমালদের ক্ষেত্রে। এক্ষেত্রে সারফেস এরিয়া ভলিউম রেশিও বেশি হলে খুব তাড়াতাড়ি বডি হিট লস হতে থাকে, আর বডি হিট লস হওয়ার জন্য তাকে ফাস্টার মেটাবলিজম হতে হবে, তার বডিতে ফাস্টার মেটাবলিজম পারফর্ম করতে হবে বডি হিট অপটিমাম রাখার জন্য। তাই জন্য এদের ক্ষেত্রে হার্টবিট অনেক বেশি লার্জার অ্যানিমালদের তুলনায় হয়। নেক্সট, পালস রেট। পালস হলো আর্টারি ওয়ালের অল্টারনেট কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন। এন্ড হোয়াট ইজ পালস রেট? পালস রেট হলো প্রত্যেক মিনিটে আমাদের হার্ট যতবার বিট করে সেটাই হচ্ছে আমাদের পালস রেট। নেক্সট, ব্লাড প্রেশার। হোয়াট ইজ ব্লাড প্রেশার? ব্লাড ফ্লো এর সময় আর্টারিতে ব্লাড যে প্রেশার এক্সার্ট করে সেটাই হলো ব্লাড প্রেশার। দু রকম ব্লাড প্রেশার হয়, একটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। হোয়াট ইজ সিস্টোলিক ব্লাড প্রেশার? সিস্টোলিক ব্লাড প্রেশার হলো যখন হার্ট ফ্রেশ ব্লাডকে আর্টারিয়ার মাধ্যমে আমাদের রেস্ট অফ দ্য বডিতে পুশ করে, এর ফলে ব্লাড ভেসেলে প্রেশার ক্রিয়েট হয়, একেই সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়। এই সময় ভেন্ট্রিকিউলার কন্ট্রাকশন হয়। দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড। এই সময় ভেন্ট্রিকিউলার কন্ট্রাকশন হয়। নর্মাল সিস্টোলিক ব্লাড প্রেশার 100 to 140 mm। এবার হোয়াট ইজ ডায়াস্টোলিক প্রেশার? ডায়াস্টোলিক প্রেশার হলো আর্টেরিয়ার সেই ব্লাড প্রেশার যখন হার্ট ব্লাড রিসিভ করে। নর্মাল ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফর দ্য অ্যাডাল্ট ইজ 60 to 80 mm। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 140 এর উপরে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 এর উপরে বেড়ে যায় তবে তাকে হাইপারটেনশন বলা হয়। পপুলার ল্যাঙ্গুয়েজে একে হাই ব্লাড প্রেশার বলা হয়। পেসমেকার। এবার আমাদের আজকে লাস্ট টপিক, দ্যাট ইজ পেসমেকার।
হিউম্যান হার্ট হলো মায়োজেনিক, মায়োজেনিক মানে হলো মাসেল টিস্যু থেকে তৈরি। রাইট অরিকেল অর্থাৎ ডান অলিন্দে সাইনোএট্রিয়াল নোড থাকে, দিস ইজ সাইনোএট্রিয়াল নোড, দ্যাট ইজ SA node. This sinoatrial node is called natural pacemaker. Sinoatrial node self-excitable. ওকে, এই সাইনোএট্রিয়াল নোড থেকে ইম্পালস জেনারেট করে যা হার্ট বিটের জন্য রেসপন্সিবল। এই ইম্পালস ভেন্ট্রিকেল অবধি পৌঁছায়, এখানে ইম্পালস তৈরি হচ্ছে বাট এটা হোল হার্টে পৌঁছে যাচ্ছে, তাই জন্যই হার্টটা বিট করতে পারছে। এই ইম্পালস ভেন্ট্রিকেল অবধি পৌঁছায় কিছু স্পেশাল কন্ডাক্টিং ফাইবারের মাধ্যমে। এইখান থেকে শুরু হয়ে কিছু কন্ডাক্টিং ফাইবার যাচ্ছে। আসছি, এই পেসমেকারের এক্সাক্ট লোকেশন হলো ডান অলিন্দে, দ্যাট ইজ রাইট এট্রিয়ামে, সুপেরিয়র ভেনা ক্যাভার ওপেনিং, সুপেরিয়র ভেনা ক্যাভা, এখানে সুপেরিয়র ভেনা ক্যাভার ওপেনিং এবং এট্রিও ভেন্ট্রিকুলার নোডের কাছে, দিস ইজ এট্রিও ভেন্ট্রিকুলার নোড, AV নোড, এই এর কাছে রয়েছে তোমার সাইনোঅ্যাট্রিয়াল নোড। এইবারে বাম অলিন্দ এবং ডান অলিন্দে, বাম অলিন্দ দ্যাট ইজ রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মধ্যবর্তী পর্দা হলো ইন্টার অরিকুলার সেপ্টাম, আগেই জেনেছি। এই ইন্টার অরিকুলার সেপ্টাম এবং এদিকে ট্রাইকাসপিড, রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলের মাঝে রয়েছে ট্রাইকাসপিড ভালভ, এর কাছাকাছি জায়গায় রয়েছে কি এট্রিও ভেন্ট্রিকুলার নোড, AV নোড। এই AV নোড থেকে মাসেল ফাইবারের বান্ডেল শুরু হয়েছে, এখান থেকে মাসেল ফাইবার, যেই ফাইবার কন্ডাক্ট করছে ইম্পালসকে, সেই ফাইবারের বান্ডেল শুরু হয়েছে। এই মাসেল ফাইবারের বান্ডেলকে বলা হয় বান্ডেল অফ হিজ, HIS, হিজ বান্ডেল, মাসেল বান্ডেল অফ হিজ। এই এতে কি থাকে, অনেক ফাইবার ব্রাঞ্চেস থাকে, অনেক ফাইবার ব্রাঞ্চেস এরকম করে রান করে, ফাইবার ব্রাঞ্চেস থাকে, এদের বলা হয় পার্কিনজি ফাইবার, PURKING, পার্কিনজি ফাইবার। এই পার্কিনজি ফাইবার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বরাবর থাকে, দুটো ভেন্ট্রিকল রয়েছে, রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, এর মাঝখানে সেপ্টাম রয়েছে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এই পার্কিনজি ফাইবারগুলো, এই পার্কিনজি ফাইবারগুলো এই সাইড বরাবর রয়েছে, এর থ্রুতে ইম্পালস, এই সব মিলে একসঙ্গে একটা সিস্টেম তৈরি করে যা একটা ইম্পালস ক্যারি করে। এই ইম্পালস হার্টের প্রত্যেকটা পার্টে কন্ডাক্ট হয়, অর্থাৎ ছড়িয়ে যায়। এবার ফল্টি পেসমেকার হার্ট প্রবলেম করে, তখন আর্টিফিশিয়াল পেসমেকার বসাতে হয়। আজ এতটাই থাক, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি রিপ্লাই করব, কোনো ফিডব্যাক থাকলে তাও জানাতে পারো। নেক্সট ভিডিওর টপিকগুলো হবে সার্কুলেটরি পাথওয়েজ, ব্লাড ভেসেলস, সার্কুলেটরি ফ্লুইডস, ডাবল সার্কুলেশন, মেকানিজম অফ ব্লাড ক্লটিং, ব্লাড গ্রুপ অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন, ডিসঅর্ডার্স অফ সার্কুলেটরি সিস্টেম। থ্যাংক ইউ।